ডিমের একটি রেসিপি নিয়ে আজকে আমি আবার চলে এসেছি, হায়দ্রাবাদি শাহি এগ কারি। তো কিভাবে এরকম একটা ডিমের কারি বানাবেন অবশ্যই দেখে নিন একটু। আমার রেসিপি কেমনভাবে আমি তৈরি করেছি। এর জন্য প্রথমে মিক্সার জারের মধ্যে নিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেব টক দই 3 থেকে 4 চামচ মতো টক দই, দিয়ে দিয়েছি কিছুটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে নুন দিয়ে ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। এরকম সেদ্ধ করে রাখা ডিম গোটা গোটাই আমি ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজে নেব আমি। ডিমগুলো তুলে নিয়ে ওই যে পেস্টটা তৈরি করলাম, আদা রসুনের একটি পেস্ট দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আদা রসুনটা ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো যে পেঁয়াজ বেরেস্তার পেস্টটা তৈরি করলাম টক দই দিয়ে, সেইটা সব দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে। দিয়ে দেব ধনে গুঁড়ো। মশলাটি ভালো করে একটু জল দিয়ে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মশলাটি কষাচ্ছি। এই দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আর একটু জল অ্যাড করছি আমি। মশলাটি ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি অ্যাড করব ভেজে রাখা ডিমগুলো। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি এই ডিমগুলোর সাথে মশলাটির সাথে একসঙ্গে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে, যাতে করে মশলাটি একটু থিকনেস আসে। দেখতেই পাচ্ছেন মশলাটি একদম রেডি হয়ে গেছে, কমে এসেছে, জল কমে এসেছে, জল শুকিয়ে গেছে। এবার এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। এবার এর সব শেষে একটু দিয়ে দেব দুধ, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি ডিমের কারিটি, খুব সহজেই তৈরি হয়ে যায়। আর দিয়ে দেব শেষকালে ধনেপাতা। এই ধনেপাতা শীতকালে কিন্তু যে কোনো রান্নাতেই ধনেপাতা দিলে খুব অসাধারণ টেস্টি বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে তৈরি হয়ে গেল আজকে আমার হায়দ্রাবাদি শাহি এগ কারি। আপনারা অবশ্যই একবার চেষ্টা করুন এইভাবে, খেতে কিন্তু জাস্ট অপূর্ব। ভাতের সাথে, রুটির সাথে, খবের সাথেই খেতে ভালো লাগে। আজকে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক